নমস্কার, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা হয়তো খবর পেয়েই গেছেন যে আরব দেশ, বিশেষ করে মুসলিম ভিত্তিক দেশগুলি পাকিস্তান থেকে আসা কর্মচারীদের খুবই কম প্রেফার করছে। তার পরিবর্তে তারা ভারত থেকে আসা কর্মচারীদের প্রচুর পরিমাণে প্রেফার করছে। শুধু তাই নয়, ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল থেকে আসা কর্মচারীদেরও তারা প্রেফার করছে। আর এই ঘটনা আমাদের কাছে নতুন নয়, এটা অনেক বছর আগে থেকেই চলে আসছে। কারণ পাকিস্তান থেকে যেসব কর্মচারীরা বাইরের বিভিন্ন দেশে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজ করতে যায়, তারা সেখানে সেই সব কাজের পরিবর্তে ভিখিরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্রাইম অবধি যত রকমের বেআইনি কাজ আছে সেই সব কাজের সাথে যুক্ত হয়ে যায়। এমনকি এটাও সমীক্ষা করে দেখা গিয়েছে যে আরব দেশগুলিতে সারা বছর যত পরিমাণে ক্রাইম হয়ে থাকে তার 50% করে থাকে পাকিস্তান থেকে আসা কর্মচারীগুলি। আর ঠিক এটাই মূল কারণ যে গালফ কান্ট্রিগুলি এখন পাকিস্তান থেকে আসা কর্মচারীদের কম প্রেফার করছে এবং ভারত এবং বাংলাদেশ থেকে আসা কর্মচারীদের বেশি প্রেফার করছে। এবার আপনারা বিভিন্ন চ্যানেলে বা নিউজ আউটলেটও দেখতেই পাবেন এই খবর। তাছাড়াও সর্বপ্রথম পাকিস্তানেরই নিউজ আউটলেট এই খবর বের করেছে যে কিভাবে পাকিস্তানের কর্মচারীরা বাইরের দেশে, বিশেষ করে মুসলিম ভিত্তিক আরব দেশগুলিতে গিয়ে বেআইনি কাজকর্ম করে থাকে, কিভাবে সেখানে গিয়ে বিভিন্ন মহিলার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও নেয় বেআইনিভাবে। তাছাড়াও সেখানে কাজ করার সময় কোনো রকমভাবে সেফটি প্রিকশন তারা নিতে চায় না, এমনকি রাস্তায় যানবাহন বা গাড়ি চালাতেও তারা হেলমেট ব্যবহার করেন না। মানে এক কথায় বলতে গেলে যে দেশে পাকিস্তানের কর্মচারীগুলো কাজ করতে যায় সেখানের কোনো রুলই তারা মানে না। সেখানে বিভিন্ন রকমের বেআইনি কাজ, চুরি, ছিনতাই, মার্ডার, এমনকি ভিক্ষাও তারা করে থাকে। আর তাছাড়া ভারতের কাছে যে পরিমাণে স্কিলফুল লেবার রয়েছে সে পরিমাণ লেবার আপনারা জানেনই হয়তো। পাকিস্তানের ইকোনমিক অবস্থা ভালো নয়, পাকিস্তানি ইউনিভার্সিটি, মাদ্রাসা, এদের কোয়ালিটি কী পরিমাণে, এরা কী পরিমাণে শিক্ষা দেয়, কীভাবে ট্রেনিং দিয়ে থাকে। ভারতের কাছে আইআইটি, এইমসের মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো আপনারা বুঝতেই পারবেন যে ভারত থেকে যেসব স্কিলফুল লেবার বেরোবে সেটা অবভিয়াসলি সম্ভব নয় পাকিস্তান থেকে সেরকম স্কিলফুল লেবার বেরোনো। আর আরব দেশের বা মুসলিম দেশগুলির এই যে স্টেপ, এটা খুবই একটা সেটব্যাক পাকিস্তানের জন্য। কারণ পাকিস্তান আর আরব দেশগুলির মধ্যে একটা ডিল হয়েছিল যে দুটো ফ্রেন্ডলি কান্ট্রি হওয়ার জন্য পাকিস্তানের অধিকাংশ কর্মচারীদেরই ওখানে অ্যালাউ করা হবে এবং ওখান থেকে তারা ইনকাম করে তাদের বাড়ির জন্য তারা রেমিটেন্স পাঠাবে, পাকিস্তানেরও বিদেশি মুদ্রা অর্জন হতো। কিন্তু এটার পর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, এমনকি এর পরিমাণ কমেও আসছে ধীরে ধীরে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাবো যে 2023 সালেই ভারত বিশ্বের নম্বর 1 দেশ রেমিটেন্সের দিক থেকে। কারণ ভারতবাসীদের মধ্যে এই একটা সেন্সিটিভনেস রয়েছে যে ভারতবাসীরা যখন বাইরে যায় সেই দেশ থেকে যত অর্থ উপার্জন করে আগে তাদের ফ্যামিলির জন্য সেই অর্থ পাঠায় রেমিটেন্স হিসেবে, তারপরে তারা নিজেদের জন্য যত কম পরিমাণে টাকা খরচ করে থাকে। তো এতে ভারতের একটা বিদেশি মুদ্রা অর্জন হয়। তো একদিকে যেমন এটি পাকিস্তানের জন্য একটি খুবই লজ্জার ঘটনা, তেমনি অন্যদিকে ভারতের জন্য এটি অত্যন্ত সুখবর। আর কিছুদিন আগে আমরা এও দেখতে পেয়েছিলাম যে ইসরায়েল বিভিন্ন রকমের স্কিম বের করেছে ভারত থেকে আসা কর্মচারীরা যাতে আরও বেশি পরিমাণে ইসরায়েলে কাজ পায়, এমপ্লয়েড হয়, তারা ইসরায়েলে গিয়ে চাকরি বাকরি করেন, সেখানে এস্টাবলিশমেন্ট হন। তার জন্য ইসরায়েল আর ভারতের মধ্যে বিভিন্ন ডিলও সাইন হয়েছে এর আগে। তো আরব কান্ট্রিরাও সেটাই চেষ্টা করছে, কারণ তারা সবাই জানে যে ভারত থেকে যেসব পরিমাণে তারা স্কিলফুল লেবার অতি স্বল্প মূল্যে, হ্যাঁ এটাও একটা ম্যাটার যে কত অল্প পারিশ্রমিক দিয়েই তারা পেয়ে যাবেন স্কিলফুল শ্রমিক। এই কারণেই এটা ভারতের জন্য অত্যন্ত সুখবর। আর পাকিস্তানের তো কী, সেটা তো আপনারা সবাই জানেন। আর পাকিস্তান যতদিন না পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা তাদের আর্থিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন যতক্ষণ না শুধরোচ্ছে ততক্ষণ পাকিস্তানের এই যে দাগ, যে পাকিস্তানের লেবারের এরকম মানসিকতা, এরকম দুর্ব্যবহার, এরকম ক্রাইম করার টেন্ডেন্সি, এগুলো কখনোই যাবে না। ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। জয় হিন্দ অ্যান্ড জয় ভারত। সবাই ভালো থাকবেন।